হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের ভালো রিয়াকশান পেলাম। যারা যারা দেখেছো তাদের অনেক ভালো রিয়াকশান পেয়েছি। আমি আর আমার ছোটো বোন মিলে যে লাভ নেস্ট, মানে নতুন চ্যানেলের নামটা নতুন করে রেখেছি। এটা ছিল এসটি ফানি শর্টস, এটা ছিল। তার আগে ছিল অন্য নাম, কারণ ওই চ্যানেলটা প্রথমে আমি ক্রিয়েট করেছিলাম ওই আমাকে নিয়ে যারা ভিডিও করে তাদেরকে উত্তর দেওয়ার জন্য। যাই হোক, তারপরে কি করলাম, তারপরে সেটাকে বরকে দিয়ে দিলাম, বললাম যে তুমি ডেলি ব্লগ করো। তারপরে কি করলাম, তারপরে বরের দ্বারা আর হচ্ছিল না, কারণ খুবই লিমিটেড টাইম। তারপরে ও অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ঠিক আছে, অতটা মানে সচ্ছলভাবে। হ্যাঁ, অন্য কেউ যদি ক্যামেরাতে নেয় সেই ব্যাপারটা আলাদা, অন্য কেউ অর্থাৎ আমি, কিন্তু নিজের থেকে যে ভিডিও করবে সেই সময়টুকু ওর ছিল না, আর ওইভাবে ও অতটা পারেও না, সবাই সব কিছু পারে না, তো তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আবার আমি ভিডিও দিলাম, তারপরে আবার আমার বর ভিডিও দিল, তারপরে আবার আমি ভিডিও দিলাম, তো চ্যানেলটা একেবারে বন্ধ 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 বন্ধর মধ্যে দিয়েই গেছে। তারপরে হঠাৎ করে বোনই এই উদ্যোগটা তুললো যে চল দি, তুই আর আমি একসাথে মিলে সপ্তাহে একটা করে হলেও এই টাইপের ভিডিও দিই। তো যাই হোক, যেরকম বলা সেরকম কাজ। ও আসলো, আমার পক্ষে তো যাওয়া সম্ভব না, ও আসলো, মাত্র 2 ঘন্টার মধ্যে ওটা বানিয়েছি। তার মধ্যে শেরুর ঘেউ ঘেউয়ের আওয়াজও তোমরা পেয়েছো, কারণ যখনই আমরা এক্সাইটেড সিন চলে আসছে, তাড়াতাড়ি জোরে কথা বলতে হবে, হ্যাঁ, বা যাই হোক, আদব কায়দা তো দেখেছো, সেরকম করতে হবে, তখনই শেরু ভাবছে যে এরকম তো হয় না, তো শেরু চিৎকার করছে। তো সেই কারণের জন্য 2 ঘন্টা লেগেছে, নতুবা 2 ঘন্টাও লাগতো না। হ্যাঁ, বোন টপিক মাথায় সেট করেছে, স্ক্রিপ্ট জায়গায় আমরা তৈরি করে নিয়েছি, স্ক্রিপ্ট জায়গায় তৈরি করে নিয়েছি, ঠিক আছে, মুখে বলতে 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 হয়ে গেছে। তো অনেক ভালো রিভিউ পেয়েছি এখনও পর্যন্ত। এখন যখন ভিডিওটা করছি, এখন বাজে রাত 10টা 19, আর এখন ভিডিওটা ছেড়েছি, টাইম হয়েছে তোমার 3 ঘন্টা 15 মিনিট। 3 ঘন্টা 15 মিনিটে 1.7K ভিউজ হয়েছে, আর সাবস্ক্রাইবার বেড়েছে 20টা। 5005খানা সাবস্ক্রাইবার ছিল, 5025টা হয়েছে, অর্থাৎ 5টা যদি আমি বাদ দিই তাহলে 20টা সাবস্ক্রাইবার আমার কিন্তু 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে গেইন করেছি আমি। আর প্রচুর 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 ভালো কমেন্ট আমি পেয়েছি, আমরা পেয়েছি। লাস্ট কমেন্ট যেটা আমি হচ্ছে তোমার লাভ রিয়াক্ট দিচ্ছি, সেটা হলো টুম্পা লিখেছে, খুব ভালো প্রচেষ্টা, সুন্দর অভিনয়, তবে ক্যামেরাটা আরেকটু শেক করলে আরও ভালো হতো, কিন্তু বেশ মজা লাগলো। পার্ট 2 এর অপেক্ষায় রইলাম সুতপা। থ্যাংক ইউ। এই যে উৎসাহ দান, এটাতে অনেকটা, মানে কি বলবো, 2 ঘন্টা যে আমরা কাজ করেছি, তারপরে আমার এডিটিং ছিল, আর অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি, প্রথম তো বুঝতে পারিনি, তো সেই কারণের জন্য যতটুকু তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়েছি ততটুকু কিন্তু যথেষ্ট, আমরা খুব খুশি হয়েছি। প্রথম 1 ঘন্টায় যখন 400 ভিউজ হলো, তখন আমার ছোটো বোন ফোন করেছে, বলছে আমি এতেই খুশি হয়েছি, কারণ মানুষ দেখছে। আমি বললাম তুই অপেক্ষা কর, আরও দেখবে, আমাদেরকে আরও ভালো করতে হবে। মানুষ সাজেশনও দিয়েছে, এটা ঠিক হয়নি সুতপা, ওইটা ওরকম করলে ঠিক হতো সুতপা। তো এই যে বলেছে, এটাই হচ্ছে পরম পাওয়া। এইভাবে রেকটিফাই করতে করতে একসময় এরকম আসবে যখন তোমরা প্রাউড ফিল করবে যে না, সুতপা আর সুতপার বোন দুজনে মিলে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে পজিটিভলি হাসাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এই কথাটা বলে নিলাম। যেই ক্ষেত্রেই যাচ্ছি তোমাদের সাপোর্ট না চাইতেই পাচ্ছি। এই বিষয়টা যে আমরা করতে চলেছি এই সম্পর্কে তো তোমাদেরকে আগে বলিনি, আর এটা বোনই বলেছিল আগে থেকে কোনো কিছু বলবি না, প্রথমে একটা ভিডিও দিই, তারপরে তুই বলবি, বা তারপরে আমরা লাইভে আসবো, তো সেই হিসাব মতনই করলাম। তো ভালো লাগছে, ভালো লাগছে, তোমাদের সাপোর্ট পেয়ে খুব ভালো লাগছে। তো চলো এইবার এই ভিডিওর মধ্যে যাই, মানে এখন যেই টপিকটা নিয়ে বলতে বসেছি সেটা নিয়ে বলি। তো প্রথমে বলবো মারুকে নিয়ে দুটো কথা বলবো। মারুকে নিয়ে ভিডিও করা ছেড়েই দিয়েছি, অ্যাকচুয়ালি ওর ভিডিওতে এখন কন্ট্রোভার্সি ছোঁয়া থাকছে না, তার জন্য আমি ওকে নিয়ে ভিডিও করছি না। গতকালকে ভিডিওতে দুটো বিষয় আমি দেখলাম, সেই দুটো বিষয় নিয়েই কথা বলবো। এক হচ্ছে ওর লাস্টের দিকে এসে ওর কোনো কিছু প্রবলেম হয়েছে, বাদবাকি বেবি ঠিক আছে। এটা ম্যাক্সিমাম সময় এই লাস্ট ট্রাইমস্টারেই বা ট্রিমস্টার যাই বলো না কেন, একটু প্রবলেম দেখা দেয়। প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা ঘটে থাকে। এবার এটা কতটা জেনুইন, কতটা মানে ডাক্তারের কাছ থেকে আসে, সেটা বোঝা বড় দায়। কারণ তোমরা এটা কিন্তু যারা মানতে চায় তারাই মানতে পারবে, যারা মানতে পারবে না, অনেকে ডাক্তারকে পুরো ভগবান বলে মনে করে, কিন্তু এখন কিন্তু এই
সবচেয়ে বড় বিজনেসের জায়গা যদি থাকে সেটা হচ্ছে মন্দির, মসজিদ, এইসব জায়গা, আর হচ্ছে তোমার চিকিৎসা ব্যবস্থা। আর সবচেয়ে টপে যেখানটায় বেশি স্ক্যাম হয় সেটা হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে বেশি স্ক্যাম হয়। তো লাস্ট মোমেন্টে ওই প্রেগনেন্ট ডেলিভারির 1-1.5 মাস আগে কিন্তু এই ঘটনা ঘটে, দেখবে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ছেয়ে গেছে, কারণ এটা কিন্তু একটা বিজনেস। আগেকার দিনে মানুষ কয়জনের সিজার হতো ভেবে দেখো তো, আমাদের জেনারেশনটা ভেবে দেখো, আমাদের সময়কার কয়টা সিজার হতো, সব নর্মাল ডেলিভারি হয়েছে। আমার মায়ের, আমি আর মেজো বোন দুটোই নর্মাল ডেলিভারি। আমার ছোটো বোনের সময় জল ভেঙে গিয়েছিল, তার জন্য ফরসেপে করতে হয়েছে, বাট সি সেকশন খুব কম হতো, সিজারিয়ান ডেলিভারি খুব কম হতো। এখনকার দিনে নর্মাল ডেলিভারি হয় না বললেই চলে, ঠিক আছে? এখন সব সিজার। কেন এটা হঠাৎ করে এমন কি হলো যে এমন সিজার? তোমরা বাইরের দেশে যাও, বাইরের কান্ট্রিগুলোতে, সেখানে কিন্তু কান্ট্রি বলতে হ্যাঁ পুরো দেশের কথা বলছি, বাইরের কান্ট্রিতে যাও, সেখানে কিন্তু নর্মালেই ডেলিভারি হয়, খুব কমপ্লিকেসি ছাড়া বা খুব কমপ্লিকেশন ছাড়া কিন্তু সিজার করা হয় না, পেট কাটা হয় না। আর তার জন্যই কিন্তু তোমরা দেখবে 6টা 7টা পর্যন্ত তারা বেবি নেয় এখনকার দিনেও। সেখানে কিন্তু কোনো রকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই যে 2টো বাচ্চার বেশি নেওয়া যাবে না, পপুলেশন হাই হয়ে যাবে, এরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই, কারণ সেখানে কর্মস্থল, কর্মক্ষেত্রও রয়েছে। এক একজন তারাও কিন্তু যথেষ্ট এডুকেটেড, তারা 6টা 7টা মিনিমাম নিচ্ছে, ঠিক আছে? আর তাদের কিন্তু নর্মাল ডেলিভারি হয়, সেই কারণেই তারা 6টা 7টা নিতে পারে। আগে তো সিজারে যাদের বাচ্চা হতো তাদের 2টোর বেশি নেওয়া যেত না, এখন 3টে পর্যন্ত নেওয়া যায়, ঠিক আছে? তো সবটাই কিন্তু বিজনেস। আরে একজনের কমপ্লিকেশন আসতে পারে প্রেগনেন্সিতে, 10 জন প্রেগনেন্ট মহিলা 10 জনেরই সিজার করতে হবে। আবার অনেকে কিন্তু স্বইচ্ছাও সিজার করে। কেন? কারণ নর্মালে প্রসবের সময় কোনো রকম কোনো অ্যানেস্থেশিয়া দেওয়া হয় না, খুব পেইনফুল, সেটা কিন্তু খুব পেইনফুল, ওটা হচ্ছে খানিকের পেইনফুল, কিন্তু সিজার হচ্ছে লাইফ টাইমের জন্য পেইনফুল। আমি যারা সিজার করেছে তাদের মুখে, প্রত্যেকের মুখে শুনেছি ওই যেখানটায় আর কি এপিডুরাল করা হয়, অর্থাৎ ওই অবশ করার ইঞ্জেকশনটা দেওয়া, ওটাকে মনে হয় এপিডুরাল বলে। তো সেই জায়গায় কিন্তু ওই অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এই সমস্ত সময় নাকি যন্ত্রণা হয়, কোমর যন্ত্রণা তো হয়েই যায়, তারপরে সেলাইয়ের কাটা জায়গাটা ব্যথা করে। নর্মাল যাদের ডেলিভারি হয় তাদের কিন্তু এরকম হতো না আগে, এখন কিন্তু সব সিজারিয়ান মহিলাদের মুখে এই কথাই শোনা যায়। তো ওটা হচ্ছে লাইফ টাইম পঙ্গু করে দেওয়া, আর ওই তৎক্ষণাৎ পেইনটা ফিল করতে পারে না। বাট তারপরেই কিন্তু যখনই অবসর মানে অ্যানেস্থেশিয়ার প্রভাবটা যখন কেটে যায়, তারপর থেকেই কিন্তু যন্ত্রণা শুরু হয়। আমার বোনের মুখে শুনেছি, আমি ডাইরেক্ট শুনেছি, বাদবাকি মহিলাদের মুখেও শুনেছি, এটাই হচ্ছে বিষয়। তাই এবার এই মারুর ক্ষেত্রে কি হয়েছে সেটাও বলবে বলেও বলেনি, তো ভয় পাওয়ার কোনো কিছুই নেই। এতদিন যখন ও সুস্থভাবে রয়েছে, এখনও সুস্থই রয়েছে, অসুবিধা হবে না। এইবার নেক্সট যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে মারু একটা ভুল কথা বলেছে, সেটা হচ্ছে ওর গলায় প্রচুর মানে ব্ল্যাক স্পট, মানে এইসব জায়গা দেখলে পরে সত্যি কেমন একটা লাগে দেখলে পরে, কিন্তু যখন নিজে জানতে পারি যে হ্যাঁ ও প্রেগনেন্সির ফলে এগুলো হচ্ছে, তখন কিন্তু কিছুই মনে হয় না যে হ্যাঁ ওটা ওর মাতৃত্বকালীন স্পট, এছাড়া বলে আর কিছু, আর এর থেকে বেশি কিছু বলে আর মনে হয় না। এখন দেখছি বুকের মধ্যেও নানান রকমের কালো 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 ছোটো ছোটো হয়েছে, স্পট হয়েছে, ঠিক আছে? আর গলাটাতেও ছিলই। তো এই বিষয়টা নিয়ে একজন বলেছে ওয়াক থু এরকম বলেছে, যেটা কিনা সত্যিই বলা উচিত নয়। কিন্তু মারু যেই কথাটা বলেছে সেটাও মনে হয় না মারু ঠিক বলেছে। যে এরকমভাবে বলেছে সে মনে হয় কোনোদিনও মা হয়নি। না, এটা ভুল কথা যে যারা মা হয় না তারাই এই ধরনের কথা বলে, এটা সম্পূর্ণ তোর ভুল আইডিয়া। এই ধরনের কথা কখনো ভাববি না। যারা মা হতে পারে না তাদের মধ্যে এই মাতৃত্ব বিষয়টা নিয়ে আরও বেশি করে সব কিছু ইমোশনস কিন্তু ভরে ভরে থাকে, যেটা তুই আইডিয়া করতে পারছিস না। তার জন্য তুই ফট করে এটা বলে দিতে পারলি যে তোর এই গলার স্পট নিয়ে, ব্ল্যাক স্পট নিয়ে এই ধরনের কথা বলেছে সে হয়তো কোনো দিন মাই হয়নি। যারা সন্তানের জন্ম দিয়েছে উল্টে তারা যন্ত্রণা কতটা, সন্তান না হওয়ার যন্ত্রণা কতটা তারা ফিল করতে পারবে না, বুঝতে পারলি? তো যাই হোক, মেন বিষয় হচ্ছে সবার যে সেম সিমটম থাকবে তা কিন্তু না। আজকে তোর গলায় কালো স্পট হয়েছে, তোর বুকে কালো স্পট হয়ে যাচ্ছে, তোকে দেখতে কেমন একটা হয়ে যাচ্ছে, তার মানে এই না প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলার সঙ্গে সেম সিমটম হয়, একদমই না। তার জন্য এটা তোর ভুল বলা হয়েছে যে এই ধরনের কথা বলেছে সে হয়তো কোনোদিনও মাই হয়নি। তোর কথা অনুযায়ী এরকমটাই তুই বোঝাতে চাইলি যে যারা প্রেগনেন্ট হয় তাদের সবারই এরকম কালো স্পট হয় না,
তাদের সবার হয় না। তো এই জায়গাটা তুইও ভুল, যে তোকে ওয়াকথু করেছে সে যেমন অন্যায় করেছে, তুই এই কথাটা বলেছিস যে সে কোনোদিনও হয়তো মা হয়নি, তোরও এই জায়গাটায় ভুল হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, ও সময় ঘনিয়ে এসছে, হয়তো আর মাসখানেকের মধ্যেই ছোট্ট মারু অথবা ছোট্ট মারুর বর চলে আসবে, মানে ছেলে অথবা মেয়ে, যে কোনো কিছু একটা তো হবে, তার জন্য বললাম। এইবার যাব নেক্সট টপিকে নান আদার দেন বিড়ি মাসি। আচ্ছা, বিড়ি মাসিকে নিয়ে কন্টিনিউয়াসলি আমি যে ভিডিও করি তোমাদের ভালো লাগে তো? আরে আমি জানি তোমাদের ভালো লাগে। বিড়ি মাসিকে নিয়ে আমি যে বলি সেটা বিড়ি মাসিরও খোদ ভালো লাগে। কেন বলো তো? কারণ বিড়ি মাসি আমাকে ইগনোর করতে পারে না। আরে আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো ভিডিও করবই, কিন্তু বিড়ি মাসি আমাকে ইগনোর করতে পারে না। কেন বলো তো? কেন পারে না? আরে আলাদা লেভেলের ভালোবাসা, বুঝতে পেরেছো? বিড়ি মাসির আমার প্রতি আলাদা লেভেলের ভালোবাসা, তার জন্য বিড়ি মাসি আমাকে ইগনোর করতে পারে না। আবার বিড়ি মাসির হাজব্যান্ড, তার তো আমার উপর আরও আলাদা লেভেলের ভালোবাসা, সে তো আবার আরও এক কাঠি ওপরে গিয়ে আমাকে ফলো করে, বুঝতে পেরেছো? আরও এক কাঠি ওপরে গিয়ে। তো যাই হোক, এত না, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বিড়ি মাসিকে একদম চেটে পুটে সাফ করে দিচ্ছে। তার যদি কোনো কিছু মানে বলার জায়গা থাকেও সেই জায়গাতে তুমি না ওটা করেছো, তুমি না ওটা করেছো, এইরকমভাবে কন্ট্রোভার্সি হচ্ছে। বিড়ি মাসির মন তাতেও ভরছে না, বিড়ি মাসি আমাকেও পুতুল বানাতে চাইছে। হবে না বিড়ি মাসি, হবে না। আমি রক্ত মাংসের মানুষ, তাই আমাকে বানানো সম্ভব নয়, ঠিক আছে? তো যাই হোক, এইবার বিড়ি মাসির ভিডিও নিয়ে বলি। বিড়ি মাসির ভিডিও নিয়ে ডিটেলসে বলার প্রয়োজনই নেই, কারণ আমি বহু জায়গা কেটে দিয়েছি। যেই জায়গা আমার কন্টেন্টের জায়গা নয়, অংশ নয়, সেই জায়গা আমি বৃথা ওয়েস্ট করিনি টাইম, ঠিক আছে? প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা যা বলছে আমার মনে হলো সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ভাবনা চিন্তা করে আবার কেনাকাটার কথা বলছে। কেন বলো তো বলছি? তাই বলে কি তোমরা এখন বলতে পারো তাহলে কি তুমি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার? না না, অসম্ভব, একদম না। কেন এটা হিসাব করে বলছি, কেন বললাম? আগের দিন বললো আমি তো আর রোজ টোস্ট বানাই না, রোজ টোস্ট খাই না, যে আমি একটা টোস্টার কিনবো। পরের দিন বলছে আমি একটা টোস্টার কিনবো। হঠাৎ করে একদিনের মধ্যে কি করে পরিবর্তন হলো? চিন্তা ভাবনা বা ডিসিশন একদিনের মধ্যে কি করে পরিবর্তন হলো? এইখান থেকে হিসাব লাগাচ্ছি, হ্যাঁ, যে ও যখন দেখছে যে এইটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন এটা করলে আমার উপরে আরও ঢলে পড়বে। আরে হ্যাঁ, এই জন্যই এই হিসাবটা করেই বলছি। আর এছাড়াও ওর সাথে আমার কতদিনের যেন সম্পর্ক ছিল, মাখো সম্পর্ক ছিল, সেইখান থেকেই বুঝতে পারছি, সেইখান থেকেই হিসাব নিকাশ করে তারপরে গিয়ে এই কথাটা আমি বললাম। সেই কারণের জন্য ওই সমস্ত ফালতু জিনিস আমার দেখার প্রয়োজন পড়েনি। যখন যেটা কিনে আনবে তখন সেটা নিয়ে কন্টেন্ট তো করবে, তখন সেই সময় দেখে নেব। আবার কি কাউকে খুশি করার চেষ্টা করছে সেটা নিয়ে আমি কেন দেখবো, আমার টাইম ওয়েস্ট করব? আচ্ছা, প্রথমে দেখো, পরপর টপিক নিয়ে বলা খুব মুশকিল, কারণ ওই এখন 30 মিনিটেও হচ্ছে না। আগে বলছে এখন আগে বলতো না যে 30 মিনিট পর্যন্ত আমি লেন্থ করবই করব, তার জন্য আমার যা খুশি করতে হয়, যা খুশি বলতে হয় করব। কিন্তু এখন দেখছি 30 মিনিট তো গেছেই, এখন 40 মিনিটের একটা ব্লগ দিচ্ছে। জানে তো, নর্মাল ভিউয়ার্সরা দেখুক বা না দেখুক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো দেখবেই, তাই না? না, সেটা সবসময় হয় না। তো যাই হোক, দেখলাম আজকে চিকেন রান্না করেছে। যখন যেই টপিক মনে পড়বে সেই টপিক নিয়ে বলে দেবো। দেখলাম চিকেন রান্না করেছে, ঠিক আছে, তো বেশ ভালো কথা। আর কাঁকরোল ভাজা। তো চিকেন রান্না করেছে, এবার সেই চিকেন হঠাৎ করে ননদকে দিতে গেছে। এই যে গতকালকের ভিডিওতে আমি বলেছি যে এই যে ননদের প্রতি এত ভালোবাসা, আদরের ভাগনা করে টাইটেলে খেলা, ঠিক আছে, তো এই যে আইসক্রিম নিয়ে আসে, কখনো ওই বাচ্চা ছেলেটার জন্য দেয়, এই যে মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য কখনো চিকেন স্যান্ডউইচ, কখনো চিজ স্যান্ডউইচ মেয়েকে সারপ্রাইজ দিচ্ছে, কই ওই আদরের ভাগনাকে দিচ্ছে না তো। দেখো পরের দিন বাটিতে করে মাংস নিয়ে চলে গেছে,
বুঝতে পারলে? ও শুধু ওকে চেটে যারা ভিডিও করে তাদেরকে খুশি করার চেষ্টা করে না, অন্য যে কিনা শুধুমাত্র যে কিনা ওর এগেনস্টে সত্যি কথা বলে তাকেও মানে ওই মুখে ঝামা ঘষার জন্য চেষ্টা করে, যেটা কিনা বৃথা চেষ্টা। বুঝতে পেরেছো? তা দেখলাম নিজের ঘর থেকে সলিড মাংস ননদের জন্য নিয়ে গেল। ননদ সলিড খায়, বলছে রক্ত যাবে কোথায়। তো ওর বড় মানে বিরিমেশও সলিড মাংস খায়, আবার ওর ননদও সলিড মাংস খায়। তো তার জন্য সলিড মাংস একটা বাটিতে করে, একটা স্টিলের ছোট্ট এইটুকু একটা বাটিতে করে নিয়ে গেছে। দেখা যাচ্ছে 2 পিস মাংস, 1 পিস আলু। তো এটা নিয়ে একজন কমেন্ট করেছে যে ওইটুকু মাংস নিয়ে গেছো। তো তার প্রত্যুত্তরে বিরিমাসি বলেছে 4 পিস মাংস ছিল গো, কিন্তু আমরা দেখতে পেয়েছি 2 পিস মাংস ছিল আর একটা আলু ছিল। 2 পিস মাংস দেখা গেল, আর চিকেনের পিস এমন ছোট ছিল না যে দেখা যাবে না। 2 পিস চিকেন দেখা গেল, 1 পিস আলু দেখা গেল, বাকি 2 পিস চিকেন দেখা গেল না। বিরিমাসি যাই হোক 4 পিস দিক আর 2 পিস দিক, বলি শুধু ননদের জন্যই দিলি? ননদের ছেলের জন্য দিলি না? মানে একমাত্র আদরের ভাগনা, তার জন্য দিলি না? এ মা, বু, শেম শেম শেম। এটা একটা সাধারণ বিষয়। মায়ের জন্য আমি চিকেন রান্না করেছি ঘরে, আমি আমার ননদের জন্য দিচ্ছি, আর আমি একমাত্র আদরের ভাগনা, তার জন্য মাংস দিলাম না? ছি 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 ছি, তাই না? আর এত মানে কি বলবো, একটা কমন সেন্স নেই যে এক বাড়ির থেকে আরেক বাড়িতে যাচ্ছে, খোলা আকাশের নিচ দিয়ে যাচ্ছে, একটা বাটিতে করে খোলাভাবে নিয়ে গেল আর খোলাভাবে নিয়ে আসলো। এটা আমরা কি কেউ করি? হ্যাঁ, এক ঘর থেকে আরেক ঘরে খোলা বাটি ওইভাবে নিয়ে যাওয়া যায়, বা এই যে ধরো যেমন এক বাড়িতে ওপর থেকে নিচে নিয়ে আসলাম, খোলা নিয়ে যাওয়া যায়। কিন্তু পুরো খোলা আকাশের নিচ দিয়ে কখনো ওই তোমার খাওয়ার বাটি আলগা নিয়ে যেতে নেই, কিছুর মধ্যে নিয়ে যেতে হয়, যেটা কিনা সুবিধার্থে, আর কিছু দিয়ে ঢেকে নিয়ে যেতে হয়। এটা তো আমরা সবাই জানি, কম বেশি আমরা সবাই জানি। বিরিমাসি জানে না? হ্যাঁ, হঠাৎ করে এর আগে কি বিরিমাসি কোনোদিনও মাংস রান্না করেনি? এর আগে কি বিরিমাসির মাংসতে সলিড পিস আসেনি? তখন কি ননদকে সলিড পিস দেওয়ার কথা বিরিমাসির মনে আসেনি? জাস্ট থিঙ্ক। বিরিমাস, বিরিমাস, আমি মানুষের মাথায় কিছু ঢুকাই না, আমি শুধু পয়েন্টগুলো ওয়ান বাই ওয়ান উইথ লজিক তুলে ধরি, যেটা কিনা মানুষকে ভাবতে বাধ্য করে। আর সেটাও ভিডিও টু ভিডিও। এতদিন আমরা কিন্তু দেখিনি যে বিরিমাসি সলিড পিস ননদকে উদ্দেশ্য করে ননদকে দিয়ে এসেছে, অথবা ননদকে ডেকে পাঠিয়েছে, আয় তোর জন্য সলিড পিস রেখে দিয়েছি, তুই নিয়ে খা। কোনোদিনও দেখিনি। আচ্ছা, এই কথাটা যে আমি বললাম, এটা কি আমি দর্শকদের মাথায় কিছু ঢুকালাম? না, অত ঢুকানোর প্রয়োজন আমার পড়ে না। আমি শুধু আমার কন্টেন্ট করি, সেটা দেখে যদি দর্শক কিছু বুঝতে পারে, সেটা হচ্ছে আমার ক্রেডিট। আমি মানুষকে ভুল বোঝাই না, আমার প্রয়োজন পড়ে না। তোরা মিথ্যা কথা বলিস, তোরা দর্শকের কথাকে ভুল প্রমাণ করার চেষ্টা করিস, আর তোর বউ তো রীতিমতন ঝগড়া করে। ঠিক আছে, মাংস দিচ্ছে, এটা তো সাধারণ একটা বিষয়। ননদকে দিলাম, মাংস করেছি, তার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে মাংস দিলাম না? বাহ 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 বাহ। আর হ্যাঁ, আসার সময় কি নিয়ে আসলো? কচু বাটা। ননদের হাতে কিন্তু অল্প ওঠে না, ননদ কিন্তু বেশি করেই দিয়েছে। আর বিরিমাসি দিয়েছে, সেটা তো তোমরা দেখেইছো। আচ্ছা, এই গেল মাংস পর্ব। আচ্ছা, এরপরে একটা জায়গায় বিরিমাসি বলছে যে ঘি বা বাটার দিয়ে, ওই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হয়তো ওকে বলেছে, কারণ ও নিজের মুখে বলেছে। কে বলেছে আমি সেটা জানি না, বলতে পারবো না। যে কেউ হয়তো বলেছে যে ঘি বা বাটার দিয়ে করতে। তো তখন বিরিমাসি বলছে ঘি বা বাটার দিয়ে করলে পরে সুগার বেড়ে যায় বলে ওর বর খায় না। এদিকে প্রত্যেকটা রান্নাতে আলু দিচ্ছে, যেটা কিনা সুগারের একটা মেন, ওটাকে কি বলে, অ্যান্টি ভেজিটেবল। সেটা কিন্তু বিরিমাসি তার ঝোলে দিতে, মানে যেই পদটা রান্না করছে সেই পদের মধ্যে আলু দিতে কিন্তু বিরিমাসি কখনো ভোলে না, তাও রেগুলার। মাংস আলু ছাড়া তো বিরিমাসি ভাবতেই পারে না।
আলু ছাড়াও যে মাংস রান্না করা যায় সেটা বিরিমাসি কল্পনাও করতে পারে না। মাংস আলু ছাড়া সিরিয়াসলি হতেই পারে না। বিরিমাসি ইমাজিনই করতে পারে না যে মাংস আলু ছাড়াও করা যায়। মাংসের বহু রেসিপি আলু ছাড়াই হয়, বেশিরভাগ রেসিপি আলু ছাড়া হয়। আলু দিয়ে তো ওই ঝোল হয়, আর কিছু হয় না আলু দিয়ে, ঠিক আছে? তো এই সময় ওর বরের সুগার বাড়ে না। অ্যাকচুয়ালি ও যেটা ভাবে ও সেটাই করে। আলু ওর বর পাতে নেয় না, সো হোয়াট, আলুর নির্যাসটা তো পুরো ঝোলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। কে বোঝাবে? কার ঘাড়ে কয়টা মাথা যে বিরিমাসিকে বোঝাবে? আর বিরিমেশও এসে কি বলবে? মানুষের মাথায় ঢোকানো হচ্ছে। তাই না? নিজের অপারগতার কথা স্বীকার করতে লজ্জা পায়, নিজের অপারগতার কথা স্বীকার করতে লজ্জা পায়, উপরন্তু মানুষের দিকে অঙ্গুলি নিক্ষেপ করে যে আমাদের বিরুদ্ধে মানুষকে মিসলিড করা হচ্ছে। বাহ ভাই বাহ, এরকম বহু শুনে এসেছি আমি। তো যাই হোক, এটা গেল আরেকটা বিষয় যে ওর বরের সুগার বেড়ে যাবে তাই ঘি বাটার খাওয়ায় না, আলু খাওয়ায়, আলুর নির্যাসটা খাওয়ায়, আলুর রসটা খাওয়ায়, ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা বলবো এই মাথায় ঢুকানোর ব্যাপারটা, সেটা কাকে নিয়ে? সেটা হচ্ছে পোষ্যকে নিয়ে, পোষ্যকে স্নান করানো নিয়ে। আমি শুধু ভাবি যে এরা সবাইকে, দুনিয়ার সবাইকে সি বানাচ্ছে, শুধুমাত্র আমাকে বানাতে পারছে না। আর বেশ কিছু মানুষকে সি বানাতে পারছে না। সেই কারণের জন্য এদের এত কষ্ট হচ্ছে, রেগুলার ভিডিওতে ক্ল্যারিফিকেশন দিতে চলে আসে, তাও মিথ্যে কথা বলে। এর আগে যখন কিনা এই 3 বছরের ঘটনা ঘটেনি, পয়েন্ট টু বি নোটেড, এই 3 বছর আগের যখন এই বিরিমাসি অসুস্থ হয়ে ভাইয়ের কোলে লুটিয়ে পড়েনি, তখন তার আগ পর্যন্ত ভিডিওতে বিরিমেশো পোষ্যকে স্নান করাতো, দরজা খুলে, বাথরুমের দরজা খুলে বিরিমাসি ভিডিওতে দেখিয়েছে। ইভেন বিরিমেশোও তার ভিডিওতে দেখিয়েছে পোষ্যকে স্নান করানো, মেয়েকে বাদুরিয়ার থেকে এনে তারপরে ব্রাশ করানো, খালি পেটে জল খাওয়ানো, সকালবেলা উঠে ভেজানো ছোলা খাওয়ানো, সব আমরা দেখেছি। হ্যাঁ, বিরিমেশো ভুলে গেছে বিষয়গুলো। যখন পোষ্যর প্রতি কেয়ার করা হয়েছে তখন সেটা বিরিমাসি ক্যামেরা বন্দি করতে ভোলেনি। আরে 6 বছর ধরে বিরিমাসি ব্লগার, বিরিমাসি পাবলিক টয়লেট দেখাতে ভোলে না, বিরিমাসি পাবলিক শৌচালয় দেখাতে ভোলে না। সেই মানুষটা বাড়ির পোষ্যকে স্নান করানো হচ্ছে, সেটা আমাদেরকে দেখাতে ভুলে যাবে? ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? এটাও আমাদের মেনে নিতে হবে। তোরা ঢোকানোর চেষ্টা করছিস মিসকনসেপশন, ভুল ধারণা মানুষের মধ্যে ঢোকানোর চেষ্টা করছিস, সেটা হতে দিচ্ছি না বলে তোদের এরকমটা মনে হচ্ছে যে আমি মানুষকে নোংরা কথা প্রবেশ করাচ্ছি মানুষের মাথায়। না, তোরা নোংরা, তার জন্য সেটাই মানুষের সামনে তুলে ধরছি, বুঝতে পারলি? আচ্ছা, এইবার ক্যামেরা একদম সামনে নিয়ে গিয়ে বোঝানো হচ্ছে যে পোষ্যর গায়ের কালার অ্যাকচুয়ালি কি। গায়ের কালার ঘিয়া হোক সাদা হোক, সেটা যখন ময়লা হয় সেটা বোঝা যায়। আচ্ছা, যদি সত্যি ময়লা না হবে, সত্যিই যদি তুই ঘেন্না না পাওয়ার মতো না হবি, হ্যাঁ, তাকে যদি না রাখিস, তাহলে সে তোদের খাটে উঠবে, তাতে করে তোদের অসুবিধা কোথায়? ভালোবাসিস তো, তাই না? সন্তানের মতো ভালোবাসিস তো, তাহলে সে তোদের খাটে উঠবে, সেটা নিয়ে কেন ঘৃণা পাচ্ছিস? ভেবে দেখ, যেই তোরা খাটের উপরে বসে স্মোক করিস, যেই তোরা খাটের উপরে বসে মানুষের অতি বারণ সত্ত্বেও খাটের উপরে বসে খাস, এখন হালে চেঞ্জ করেছিস নিজেদেরকে, নিচে বসে খাস, ঠিক আছে? তাও মাঝে মধ্যেই দেখা যায় খাটের মধ্যে নিয়ে খাচ্ছিস। তা সেই জিনিসটা করতে যখন তোদের ঘৃণা লাগে না, পোষ্যকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, তাহলে সে যদি খাটে ওঠে, তাহলে কিসের ঘৃণা? তোমাদেরকে একটা কথা বলি, যদি একটা পোষ্যকে রেগুলার স্নান করানো হয়, তাকে যদি রেগুলার কোম্ব করা হয়, তাকে যদি রেগুলার গ্রুমিং করা হয়, তার পশমগুলো কখনো জট পাকায়? হ্যাঁ, আমরা মানুষের মাথায় জট দেখি না? হ্যাঁ, ওদের পোষ্যের গায়ে ঠিক সেরকম জট দেখে এসেছি, মা
মা কসম বলছি, ওদের পোষ্যের গায়ে জট দেখেছি, জিন্দেগিতে চিরুনি পড়েছে বলে আমার মনে হয় না। আর গ্রুমিং সে তো ভুলেই যাও, কোনোদিনও তোমরা দেখবে না আমি এবড়ো খেবড়ো যা পারি শেরুকে গ্রুমিং করার চেষ্টা করি। আগে এবড়ো খেবড়ো হতো, এখন এবড়ো খেবড়ো হয় না। এখন করতে করতে আমার হাত সেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এবড়ো খেবড়ো তখনও হতো না, শেরু প্রচণ্ড চঞ্চলপানা করে, এদিক ওদিক ছুটতো, সেই কারণের জন্য ওরকম হতো। এখন শেরু স্টিল বসে থাকে, তার জন্য আমার অসুবিধা হয় না, ঠিক আছে। কিন্তু কোনো সময় আমরা দেখেছি যে ও কম করছে। একবার দেখেছিলাম একটা স্টিলের চিরুনি নিয়ে বিনিমেষও তার ভিডিওতে দেখিয়েছে তাকে কম করছে। শোনো, যদি সবসময় কম্বের উপরে রাখা যায়, সবসময় আঁচড়ানোর উপরে রাখা যায়, তাহলে তার লোমে কখনো জট পড়ে না, আর ওই বাচ্চাটার কখনো গায়ে চিরুনি পড়ে না। তার জন্য দিয়ে টানতে গেছে, আর ওই বাচ্চাটা ব্যথা পেয়ে কুকিয়ে উঠেছে, তখন ছেড়ে দিয়েছে বিনিমেষও। জোরে হেঁচড়ে টানছে। কেউ কখনো ভালোবাসলে ওইভাবে জোরে হেঁচড়ে টানতে পারে না। নিজের চোখে দেখেছি, স্পষ্ট মনে আছে, ঠিক আছে। যতই যা করার চেষ্টা করুক, যা বোঝানোর চেষ্টা করুক, হ্যাঁ বুঝুক না মানুষে, আমার তো তাতে কিছু যায় আসে না। আমি নিজে যা দেখেছি, আমি নিজে যা ভিডিওতে দেখেছি, সেটা আমি বলতে পারবো না? তা সেটা বললে পরে আমি মানুষকে ঢোকানো হচ্ছে। তুই ক্লিয়ার করতে পেরেছিস? সবসময় তোর বউ বলে হাই স্পিডের ফ্যান ছেড়ে রাখা হয়, তাহলে তোরা কেন ফ্যানের হাওয়াতে থাকতে পারিস না? তোদের কেন দুটো ঘরেই এসি? কেন বিড়িমাসি তার মেয়ের যাতে কষ্ট না হয় ছোট ঘরে এসি লাগিয়ে দিয়েছে, যাতে করে মেয়ে পড়তে বসলেও তার কষ্ট না হয়। এটা হচ্ছে ভালোবাসা। আর যখন পোষ্যের কথা বলা হয় যে এই ভরা পোড়া গরমে বাচ্চাটাকে, একটা লোমশ প্রাণীকে ওইভাবে একটা কয়েদখানায় রাখা হয়, আর তার জন্য তখনই কি বলে, একটা হাই স্পিডের ফ্যান রাখা হয়েছে। তাহলে তোর মেয়েকে কেন এসি লাগিয়ে দিলি ছোট ঘরটায়? কেন লাগিয়ে দিলি? কেন তোর বাপের বাড়িতে একটা এসি লাগিয়ে দিলি? কেন লাগিয়ে দিলি? তোদের গায়ে তো লোম নেই, তোদের তো এত গরম লাগবেও না। একবার ভেবে দেখিস। একজন বলেছে যে তোমরা কি করছো না করছো, তোর কমেন্ট বক্সে তোমরা কি করছো না করছো সেটা ওপরওয়ালা দেখছে। এক্স্যাক্টলি, ওপরওয়ালা তো দেখছেই, তার সাথে সাথে আমি দেখছি, যে তার জন্যই আমি বলছি একটা কথাও মিথ্যে বলছি। সত্যি যদি একটা হাই স্পিডের ফ্যান থাকলেই হয়ে যায়, তাহলে এসির বিল উঠাচ্ছিস কেন? এসির বিল উঠাচ্ছিস কেন? রাজকীয়ভাবে ভরা গরমেও তোদের ব্ল্যাঙ্কেট নামিয়ে রাখতে হচ্ছে কেন? সিমলা মানালি করে সুবিতাই ঘরের ভিতর এসি চালিয়ে, আর সারাটা দুপুর পোড়া গরমে ওই বাচ্চাটা হাই স্পিডের ফ্যানে ঘুমাচ্ছে, শুয়ে আছে, বা ওইখানটায় রেখেছিস। কিসের লজিক দিস? কোন লজিক দিস? যেটা নিজের চোখে দেখেছি তারপরেও বলবি মানুষের মাথায় ঢুকাচ্ছি? তো যাই হোক, এই গেল এই ঢুকাঢুকির কথা গেল, ঠিক আছে। এইবার যেটা বলবো সেটা হচ্ছে ওর শাখার কথা। একজন দেখলাম লিখেছে ওর কমেন্ট বক্সে, আমি নাকি বলেছি যে ওর শাখার কালার উঠে গেছে। মানে আমাকে হেট করে, আমাকে ভালোবাসে না বলে সব খারাপ কথাই বা সব নেগেটিভ কথাই নাকি আমি বলি। আমি বলেছি একঘেয়েমি এত তাড়াতাড়ি চলে আসলো একঘেয়েমি? সম্ভব? বিড়িমাসির জীবনেই সম্ভব একঘেয়েমি আসা এত তাড়াতাড়ি? তাই এবার বিড়িমাসি দেখলাম, বিড়িমেশও বলছে হাঁটতে গেলে টাল খাচ্ছে। পোষ্যর কথা, হাঁটতে গেলে টাল খাচ্ছে। বিড়িমেশও বলছে ওর কোন রিপোর্ট খারাপ এসছে তার জন্য ওরকমভাবে নাকি টাল খাচ্ছে। বিড়িমাসি বলছে না, ও টাল খাচ্ছে, ওর পায়ে রক্ত জমাট হয়ে গেছে, কালশিটে পড়ে গেছে। কালশিটে কখন পড়ে? রক্ত জমাট হলে পড়ে। আর রক্ত জমাটটা কিসের থেকে হয়েছে? বিড়িমাসি বলছে ইঞ্জেকশন দেওয়া থেকে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছে। দেখলাম ওখানে একজন কমেন্ট করেছে, কে বলেছে তোমায় ইঞ্জেকশন দেওয়ার জন্য? ইঞ্জেকশন দেওয়ার জন্যই হয়েছে না, যে ইঞ্জেকশন দিয়েছে তার জন্য হয়নি, যা ইঞ্জেকশন দেওয়া হয়েছে তার জন্যও হয়নি। যখন আমাদের ক্ষেত্রেই বলি, যখন আমরা ইঞ্জেকশন পুশ করতে যাই, ঠিক আছে, আমাদেরকে ইঞ্জেকশন দেওয়ার আগে কি বলে? হাতটা ঢিলা করুন, একদম ছেড়ে দিন, শক্ত করে রাখবেন না, ঢিলা করুন। কেন বলে? অনেক সময় এভাবে থপথপিয়ে নেওয়া হয়। কেন করা হয়? যাতে করে ওষুধটা দিলে পরে ওষুধটা নিমেষে ছড়িয়ে যায়,
একদম শিরার মধ্যে ছড়িয়ে যায়, যেই কারণে দেওয়া সেই কারণটাই মানে সেই জন্য উদ্দেশ্য সফল হয় এবং ওষুধটা যেন ছড়িয়ে যায়। আর হাতের মাসাল যদি শক্ত করে রাখা হয় তাহলে সেই ওষুধটা ছড়াতে পারে না, তাতে করে কি হয় সেই জায়গাটা ফুলে যায়, ব্যথা হয়, এটাই হচ্ছে মেন কারণ। আর পশুদের ক্ষেত্রেও তার অন্যথা নয়। আমার শেরুকে যখন ভ্যাকসিন বলো বা এই যে বিড়াল আঁচড় দিয়েছিল তার জন্য র্যাবিসের 5খানা ডোজ নিতে হয়েছে, সব সময় ডাক্তারবাবু বলে যে ওর হাত ওর পাতেই তো দেওয়া হয়, আর ভ্যাকসিন গলায় দেওয়া, ঘাড়ে দেওয়া হয়। তো সব সময় বলে পা লুজ করতে হবে, পা লুজ না করলে কিন্তু ওই এক জায়গায় আটকে থাকবে ওষুধটা, আর ও লেংড়িয়ে চলবে, ঠিক আছে? ও মানে হাঁটতে পারবে না ঠিক করে, বেঁকিয়ে বেঁকিয়ে চলবে। আজ পর্যন্ত ঠাকুরের কৃপায় এরকমটা কোনো দিন হয়নি। কেন বলো তো? এক তো আমার শেরু একদম ওইটাকে কি বলে, অ্যাটাকিং মোডে থাকে না ডাক্তারবাবু আসলে, কারণ ও শেরুকে আমরা কয়েদ করে রাখি না, শেরুকে একদম খোলামেলা রাখি। ওর যতটুকু মানে বার্ক করার প্রয়োজন, ওরা তো ওটা কথা বলে না, ততটুকু ওকে করতে দেওয়া হয় এবং ওকে অবাধ বিচরণ করতে দেওয়া হয়। তার জন্য ওর মানুষের সাথে বন্ডিংটাও ভালো হয়েছে। আমি বলছি না ওদের পোষ্য বন্ডিং ভালো না, একদম না। আমার সাথে ওদের পোষ্যর যা বন্ডিং আমি কখনো ক্যাপচার করিনি, ওই বিরিমাসেই ক্যাপচার করেছিল। ওই পোষ্যটা পুরো এই পর্যন্ত হাইটে ছোট, আমার শেরু হচ্ছে ইন্ডিয়ান স্পিটস আর ওদের পোষ্য হচ্ছে জার্মান স্পিটস, ঠিক আছে? তো ওর হাইটটা ছোট, ওদের হাইটটা ছোট, গোল টাইপের। তো আমার পুরো কোমর পর্যন্ত উঠে গেছে আদর খাওয়ার জন্য। একবার গিয়ে আদর করেছি, আর যতবার গেছি ততবার আমাকে মনে রেখেছে, ততবার হাত ঢুকিয়ে আগে ওদের সঙ্গে পরে কথা বলেছি, আগে পোষ্যটাকে আদর করে নিয়েছি, তারপরে গেছি। বলতে পারবে একটাও মিথ্যে কথা বলছি? বন্ডিং ভালোভাবে তৈরি করতে হয়। তো যেটা বলছিলাম যে আমার শেরু কিন্তু যতবার ওরকম ইঞ্জেকশন দিতে এসছে, আমি এক হাত দিয়ে, শেরু কখনো অ্যাটাকিং মোডে থাকে না, শেরুকে ওই মাস্কটাও পরাতে হয় না, শুধুমাত্র সেফটির জন্য, ফর সেফটি পরিয়ে রাখি। এক হাত দিয়ে শেরুকে এইভাবে ধরি, দিয়ে আরেক হাত দিয়ে শেরুর একটা পা তো শিটে রাখে, ভয় জানে ইঞ্জেকশন দেবে, তো সেই কারণে ওরা শিটে রাখে। কি করি, একটা হাত দিয়ে এরকম টেনে রাখি, এক হাতে মোবাইল আর আরেক হাতে পা আমি চেপে ধরে রাখবো, এরকমটা করি না। তোমাদের মনে পড়ে? এই তো ভেরি রিসেন্ট বিরিমেশো পোষ্যটার মুখের দিকটা সামলাচ্ছে, আর বিরিমাসি এক হাতে ফোন নিয়ে এক হাতে ওর পাটা চেপে ধরে রেখেছে। তা ওষুধটা যাবে কি করে, ওষুধটা ছড়াবে কি করে? বোঝাতে পারলাম কেন ওটা হয়েছে? ওটা ইঞ্জেকশনের কারণেই হয়েছে। পাটা শিটে রেখেছিল বাচ্চাটা ভয়েতে, আর ওটা ওইভাবে ওকে দাবিয়ে রাখা হয়েছিল এক হাত দিয়ে। ওইভাবে কেউ হয়? ওইভাবে শুধু ভিডিও হয়, কন্টেন্ট হয়, তাই না? পোষ্য কন্টেন্ট না, এদিকে পোষ্যকে নিয়ে কপচেই চলেছে। এদিকে বলে আমি মাথায় ঢুকাই মানুষের। বলি কি, এত মানুষ তোদেরকে নিয়ে চাটছে, তাও হচ্ছে না? আমাকে দেখিস না, আমাকে টোটালি ইগনোর কর, পারছিস না করতে? দুজনের কেউ তো পারছিস না। বিরিমাসি বলছে ওর বরের চেহারা গুলুমুলু হয়ে গেছে। ভালো হয়েছে, চেহারাটা ঠিক হয়েছে, ফিরেছে। বলছে এবার আবার বাড়বে, এই পোষ্যর চিন্তা করতে করতে আবারও বাড়বে। এখানেও বোঝা গেল যে ওই পোষ্যর প্রতি বিরিমাসির কতটা ঠিক মায়া দয়া, ঠিক কতখানি মায়া দয়া। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।